ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে এই জান্নাতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা এক সময় ছিলা মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত করব, আবার আমি আল্লাহ সেই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করছি, কিভাবে তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি। আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এক সময় তোমরা ছিলা মৃত। আমাদের কি এক সময় জীবন ছিল না? এক সময় আমরা মৃত ছিলাম, সবাই এক সময় মৃত ছিলাম। সুম্মা ইউহয়িকুম, তারপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত বানাবো, কবরে ডাক দিব। সুম্মা ইউহয়িকুম, আবার হাসরের ময়দানে তুলবো। সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাইলে কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করলাম, যখন সময় তোমাদের রক্ত মাংস একত্রিত ছিল না, সামান্য মাটির মিশ্রণে তোমাদের বাবা মায়ের সামান্য নাফাক পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সময় সৃষ্টি করলাম, তখন সময় তোমরা ছিলে তোমাদের মায়ের পেটের ভিতরে একটা রক্তপিণ্ড। তারপর আমি আল্লাহ সেটাকে মাংসে পরিণত করলাম। তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর একটা চামড়া দিলাম, একটা স্ট্রাকচার দিলাম, যাতে এর মধ্যে কোনো ভাইরাস না ঢুকে। এই যে আল্লাহ চামড়াটা আমাদের উপরে দিয়েছেন, যদি এই চামড়াটা না দিতেন তাইলে আমাদের অবস্থাটা কি হইতো? যদি এই শরীরের চামড়ার মতন পায়ের তলাটাও আমাদের থাকতো, তাইলে আমাদের হাঁটা চলা কত কষ্ট হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ দিয়েছিলাম সুন্দর একটা প্যাকেটিং করে তোমাদেরকে, সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে বড় করতেছিলাম। তোমাদের যখন সময় খানাপিনার দেখা দিল, খাদ্যের দেখা দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ এত দয়াবান, এত রহমান, এত রহিম, দুনিয়ার কোন ডাক্তার, কোন বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের মাসিক রক্তটাকে বন্ধ করে দিই, তোমাদের মায়ের নাভির সাথে তোমাদের নাভির মধ্যে একটা তার সংযোগ স্থাপন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের মাসিক বন্ধ করে দিয়ে, তোমার মায়ের রক্ত দিয়ে আমি আল্লাহ তিলে তিলে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন সময় দুনিয়ার জমিনে আসছিলা, দুনিয়ার জমিনে যখন সময় তুমি আসছিলা রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত যত্ন সহকারে তোমার মাঠের পেটের ভিতর থেকে বাহির করে দিলাম। দুনিয়ার জমিনে আসার পরে তুমি কারো কাছে খাদ্য চাইতে পারো না, খাদ্য খুঁজতে পারো না, পানি খুঁজতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের ভিতরে, তোমার মায়ের
মায়ের মনের ভিতরে এমন দয়া, এমন মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম। বাচ্চা যখন সময় কান্না করে হাজার কাজ ফেলে দিয়ে বাচ্চাটাকে মা টান দিয়ে কুলের মধ্যে আগলাইয়া ধরে, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর একটা রহমত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মায়ের ভিতরে মনের মধ্যে দয়া মায়া রহমত না দিতেন, তাইলে একটা মা তার সন্তানকে এরকম ভালোবাসতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরও কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবা? ও আমার বান্দারা, তোমরা যখন সময় দুনিয়ার জমিনে আসছিলাম, কোনো খানা পিনার ব্যবস্থা ছিল না। তোমরা দুনিয়ার জমিনে আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের বুকের মধ্যে 6 মাস আগ থেকে আমি আল্লাহ সুন্দর একটা খাবারের ব্যবস্থা করে রাখছিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারি ও বান্দা, তোমাদের মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুধের ব্যবস্থা করে রাখছিলাম, এই দুধটাকে বেশি ঘন করি নাই যাতে তোমাদের পেটের মধ্যে অসুখ হয়, হজম করতে কষ্ট হয়। বেশি গরমও করি নাই যাতে তোমাদের খানা পিনার মধ্যে কষ্ট হয়। আমি আল্লাহ এমন ভাবে তৈরি করলাম, তোমাদের মায়ের বুকের মধ্যে এত সুন্দর খাবারের ব্যবস্থা করে রাখলাম। আমি আল্লাহ একটা ছিদ্র দেই নাই যাতে টান দিলে পরে তোমাদের মুখের ভিতরটা ভরে গিয়ে তোমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হইতে পারে। আমি আল্লাহ তোমাদের ভালোর জন্য তোমাদের মায়ের স্তনের মধ্যে ছোট্ট ছোট্ট 32টা ছিদ্র আমি আল্লাহ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যাতে সুন্দর মতো বাচ্চা তার মায়ের দুধ পান করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এটা করছেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তারপরও কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবা? ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। তোমাদের মায়ের গর্ভের মধ্যে তোমাদেরকে দিলাম, খবরদার যেই মায়ের দুধ পান করে তোমরা বড় হইছো, ওই মার সাথে কোনোদিন তোমরা খারাপ ব্যবহার করবা না। এর জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করবা, আর আমি আল্লাহর ইবাদত বندگির পর একমাত্র পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, বলুন সুবহানাল্লাহ। কিভাবে সৎ ব্যবহার করবা? পিতামাতা যদি কোনোদিন তোমাদেরকে কোনো কাজের আদেশ করে, তাহলে উফ শব্দটাও তাদের সাথে উচ্চারণ করবা না। অথবা তোমাদের কষ্টের কারণে যেন পিতামাতা উফ শব্দটা ব্যবহার না করে। যখন সময় তারা মারা যায়, তখন সময় তাদের সাথে তোমরা তাদের জন্য 2টা হাত তুলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আমার পিতামাতা ছোট্ট অবস্থায় আমাকে যেমনি ভাবে লালন পালন করছিল গো আল্লাহ, কবরের মধ্যে আমার পিতামাতাকে তুমি সেই রকম আরাম আয়েশের মধ্যে রাখিও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দোয়াটা শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মায়ের গর্ভের মধ্যে তোমরা ছিলা, এই মায়ের গর্ভের মধ্যে যখন সময় তোমরা ছিলা, তখন সময় মা সুন্দরভাবে খাইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না। রাত্রিবেলা যখন সময় ঘুমাইতে যায়, মা ছাড়াছাড়ি করে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে। আল্লাহ রাসূল বলেন, একটা মা যখন সময় বাচ্চাকে পেটের মধ্যে রেখে কষ্ট করে ঘুমাইতে পারে না, 10 মাস 10 দিন না ঘুমাইয়া নফল রোজা রাখি, নফল ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, একটা মায়ের আমল নামার মধ্যে আল্লাহ ততটুকু সওয়াব লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, মায়ের গর্ভের মধ্যে যখন সময় সন্তান আসার পরে মা ঠিকঠাক মতো খাইতে পারে না, 10টা মাস রোজা রাখলে যতটুকু সওয়াব হয়, ততটুকু সওয়াব আল্লাহ মায়ের আমল নামার মধ্যে লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেন, বাচ্চাকে প্রসব করেন, প্রসব করার পরে বাচ্চারা যখন দুনিয়ার জমিনে আসে,
মায়ের অনেক কষ্ট হয়। জিহাদের ময়দানে যেরকম রক্ত ঝরা অবস্থা থাকে, কষ্ট হয় মানুষের, সেই রকম মায়ের কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন, প্রসব বেদনা এত কষ্টের হয়, জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হওয়ার কারণে যতটুকু সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়, একটা মায়ের আমলনামার মধ্যে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এই বাবার জন্য কি কথা বলছেন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মা এমন একটা শব্দ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আবার বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কে? আবার বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, কে? উনি বললেন, তোমার বাবা। তিনবার আল্লাহ রাসূল মার কথা বললেন, আর একবার বললেন বাবার কথা। কারণ মা কিন্তু গর্ভকালীন ব্যথা সহ্য করে নাই। মা কিন্তু সন্তানকে গর্ভধারণ করে এই রাতের বেলা উজা করে পড়ে নাই। এই জন্য মায়ের কথা তিনবার বলা হয়েছে, আর বাবার কথা একবার। এই মা এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার রহমতের নজরে চায়, আল্লাহ ওই বান্দার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক আমার মায়ের চেহারার দিকে 100 বার তাকাই, তাহলে কি আমার আমলনামার মধ্যে আল্লাহ 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন? আল্লাহ বলেন, জি। তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাও, তোমার আমলনামার মধ্যে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচেই হলো সন্তানের বেহেশত। এই মার সাথে বাবার সাথে আমরা আজকে কিরকম ব্যবহার করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। পীর সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে পারে, না হইতে পারে, এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা তোমার বাবা যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, এটা যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এর সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য মা এমন একটা জিনিস, কোন মানুষ যদি মায়ের বাবার খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ার জমিনে আল্লাহ 5টা পুরস্কার দান করে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ওই বান্দার দুনিয়ার জমিনে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দেন। এই জন্য বাড়িয়ে দেন, সন্তান যখন পিতা মাতার খেদমত করে, মা তখন সময় দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মাথার মধ্যে যতগুলা চুল আছে গো আল্লাহ, তার চাইতে অনেক বেশি হায়াত তুমি আমার সন্তানকে দান করিয়ে। বলুন সুবহানাল্লাহ। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন